সকাল সকাল মা উনুন জ্বালিয়ে দিচ্ছে। আজকে রান্না আমি করব, কারণ আজকে তো অল্প রান্না হবে, শুধু বাবা খেয়ে অফিসে যাবে। আমরা আজকে দুপুরে যাব গ্রামের মহোৎসবে খেতে। এই শাকটা কে কে চেনেন আমায় কমেন্টে জানান দেখি, আর কে কে খেতে ভালোবাসেন। এই শাকটা আজকের আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে, আর এই কাতলা মাছটা আলু দিয়ে ঝোল হবে, আর এই পুঁটি মাছ কয়েকটা ভাজা হবে। মাছের ঝোলের আগে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর কড়াইটা ধুয়ে ওই কড়াইতেই মাছটা ভেজে নিলাম। রান্না করতে করতে মা দেখুন দুধ চা এনে দিয়েছে। মায়ের হাতে দুধ চাটা দারুণ খেতে হয়। এই চা খেতে খেতে রান্না করছি। যাই বলি আর তাই বলি, অনেক দিন পর পর উনুনে রান্না করতে বসি। একটু অসুবিধা তো হয়, মাঝে মাঝে জ্বালানি ঢোকাতেই ভুলে যাই, আবার কখন বেশি জ্বালানি দিয়ে ফেলি। গ্যাসে রান্না করে করে এমন অবস্থা হয়েছে, এখন জ্বালানি ঢোকানোর কথাই ভুলে যাই। তবে মাটির উনুনে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এখানে মাছের ঝোলের জন্য পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়ে অল্প একটু জিরে ফোড়নে দিয়ে, আদা রসুন টমেটোর পেস্ট অল্প একটু দিয়ে, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে, অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব। তারপর জল ঢেলে ভালো করে ফুটিয়ে মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নুনটা চেক করে নামিয়ে দেব। মাঝে মাঝে মারা মেয়েদেরকে ভরসাই করতে পারে না। আমি বললাম আমি আজকে সব রান্না করব, মা টক রান্নাটা আমার উপর ভরসাই করতে পারছে না। এখন আমার তো খুব একটা টক রান্না করা হয় না, কারণ ওখানে সবাই খুব একটা বেশি টক খেতে পছন্দ করে না। আর আমাদের এই বাড়িতে খাওয়া দাওয়া তো দেখেই বুঝতে পারছেন, প্রত্যেকদিন একটা না একটা টক তরকারি থাকেই। আজ যেমন আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে টক শুশনির টক হচ্ছে। এটা টক শুশনি অনেকে বলে, অনেকে আমরুলি শাকও বলে। এই শাকগুলো যেমন খেতে ভালো, তেমন রান্নাও খুবই তাড়াতাড়ি হয়ে যায়। মা আসলে আমাকে ভরসা করতে পারছে না কেন বলুন তো, আমি টকের ব্যালেন্সটা ঠিক করতে পারবো না, কারণ আমি তো রোজ করি না, হয় টক বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে। আর যে কোনো টক রান্না একমাত্র পাকা তেঁতুল ছাড়া, একটু সর্ষে বাটা ছাড়া ঠিক জমে না। হার্ডলি এই রান্না করতে মিনিট 10-15 টাইম লাগে, যতক্ষণ না আলু বেগুনটা সেদ্ধ হচ্ছে, আর বাকি শাকটা দেওয়ার সাথে সাথেই মজে যায়। পুঁটি মাছটাও এবার ভাজতে বসিয়ে দিলাম। এখন আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।